সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির পক্ষ থেকে আমি একজন অসহায় মহিলা, রাঙ্গামাটি কাউখালী, ওনার কাছে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম কোহিনুর বেগম। কোহিনুর বেগম। জি। আহ, যে আপনার হাজব্যান্ডের নাম কি? আমার আমার নাম মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন। ইয়াসিন, যে আপনার কি সমস্যাটা কি বলুন? বাবারটা আপনার বাবার সমস্যাটা কি বলুন? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। ওনাকে কাগজপত্র দিছিলেন ওই 91 বন্যার সময় কাগজপত্রগুলো আমাদের ঘর বাড়ি সব চলে গেছে। তখন আমার আব্বাকে অনেকে বলছে যে আপনি তো মুক্তিযুদ্ধে ছিলেন এবং জেল ঘরে ছিল 3 মাস। আব্বার সামনে 100 মানুষ খুন করিয়ে লাইছে। আব্বাকে 200 বেতের বাড়ি দিছে পাকিস্তানিরা, মারি ওরা জেল ঘরে নিডুকে দিছে। এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কি? সার্টিফিকেটটা দিছিল একটা। আমার আব্বা 3 মাস পরে বাইরে ছিলেন। আমার আব্বার এটা ওই বন্যার সময় চলে গেছে। তখন আমার আব্বার ওখানে যখন আমার আব্বা এতদিন বর্ণে পরে যখন মুক্তিযুদ্ধের সবার কাগজপত্র করে, তা আব্বা অনেকের কাছে গিয়েছিল। তো সবাই বলছে ঠিক আছে 50,000 টাকা দিতে হবে। তা আমার আব্বা বলছে কেন এত কষ্ট, বললাম কেন 50,000 টাকা দেবো। তা আব্বা দেয়নি। তো আমি পরে আমাকে বলছেন, আমি বললাম আব্বা ঠিক আছে 50,000 টাকা আমরা দেবো, আপনি বলেন না কেন এতদিন। তো আমার তখন জেডি শাশির ঘরে আমি জিজ্ঞেস করছি যাইয়েরই। তো ওরা বলছে হ্যাঁ তোর আব্বা তো ছিল, জেল ঘর ছিল, উনি অনেক নির্যাতন হয়েছে, কষ্ট করছে। হ্যাঁ ঠিক আছে তোর আব্বু বলছে যে। তো আমি ওই আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা ওনার কাছে গেছি, উনি এগুলো করা আর কি বলছে। কোন জায়গায়? সন্দীপ? হ্যাঁ সন্দীপে। ঠিকানাটা বলেন। সন্দীপানের মাঠভাঙ্গাতে, উনি মাঠভাঙ্গাতে আব্দুল হয় ওনার নাম। তো উনি এগুলো করে সবার বলে। আচ্ছা, তো করছে। টাকা কত নিচ্ছে তখন? তখন টাকা উনি 10,000 20,000 এভাবে করে 32,000 টাকা নিচ্ছে। টাকা নিচ্ছে কিন্তু কাজ কিছু করে না। তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করলে চাচা আপনার কাজগুলো করেননি, আবার আব্বা ওনাকে সব বলছে সামনে, আমার সামনে বলছি মানে কিভাবে করছে। তো উনি বলছে আপনার তো অনেক নির্যাতন হয়েছেন, উনি শুনিয়ে ওগুলা। আচ্ছা ঠিক আছে। তো এখন টাকা দিছি আমি, এভাবে নিচে টাকাগুলো নিয়ে 32,000 টাকা নিবার পরে উনি এবার বলে মামলা হয়েছে ওই সে একবার এক একদিন এক একটা বলে। তো আমি বলে শুনে না, আমার আব্বা মৃত্যুর মুহূর্তে আমরা এখানে আমি টাকাগুলো দিছি আমার আব্বার এটা করার জন্য, আমার জন্য না, আমার আব্বার যে যাতে মনটা শান্ত না পা। হ্যাঁ আচ্ছা, এটার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তোলা দেয়নি? দিছিল। হ্যাঁ মানে প্রথম তো পেয়েছে, এটা হারে পাচ্ছেন তো পানিতে বন্যাতে চলি গড়বাড়ি চলি গেছে। হ্যাঁ তখন কি আমরা এগুলো রাখি, মানুষ মরে গেছে ওখানে। তখন সন্দীপ থেকে নদী ভাঙার পরে আপনারা কাউখালীতে আসছে রাঙ্গামাটি জেলায়। তো এখানে তো আপনি আপনার ঘর বাড়িও নাকি এখানে নির্যাতন করলো? হ্যাঁ এখানে নির্যাতন, এখানে আমি বিএমপির এজেন্ট ছিলাম, মনীষ স্বপন রাতে দাম দিছিলাম কেন। হ্যাঁ, আপনি বিএনপির মনীষ স্বপনের এজেন্ট ছিলেন কত সালে? 18 সালে। উনি এখানে জনসভা হয়েছে তানের, এখানে প্রায় 300-400 মানুষ হয়েছে। তো তখন মোতালেব মেম্বার এরা বলছে মনীষ স্বপন ধান দেওয়া। মোতালেব মেম্বার কি অত্র এলাকার মেম্বার ছিল? হ্যাঁ উনি মেম্বার আছিল। তো আমার একটা দান দিচ্ছে শুধু এই দোষে। আর বিএনপির এজেন্ট গেছিলাম। এটা কত সাল বলছিলেন? এটা 18 সাল। আপনি 18 সালের বিএনপির মনীষ স্বপন দেওয়ানের এজেন্ট ছিলেন, যার ফলে আপনার পরে নির্যাতন ঘর বাড়ি পুড়ে দিছে। ঘর বাড়ি পুড়ে দেওয়ার পর এলাকায় আপনাকে খুন করতে চাইছি। আচ্ছা, আপনাকে ছোটা নিয়ে খুন করে আমি বাড়ি ঢুকতে পাইনি, সেনাবাহিনী বাঁচাইছে আমাকে। আপনাকে সেনাবাহিনী না থাকলে অবশ্যই মেরে ফেলতো। সেনাবাহিনী আমার সামনে যা পড়ছে সেনাবাহিনী গাড়িতে তুলে নিয়েছে, আপনি গাড়িতে উঠেন। সেনাবাহিনী উঠে নিয়ে এসে আবার সেনাবাহিনী, আমি যখন এজেন্ট গেছি তখন পুলিশ নেই, পুলিশ সব চলে গেছে। বিএনপির মহিলারা পুরুষ যারা যারা এজেন্ট ছিল ওদেরকে নিয়ে গেছি, শুধু আমি মহিলা দেখি না। তখন সেনাবাহিনী আমার সামনে দাঁড়িয়ে দরজার সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। এখন আপনার ঘর যে পুড়ে দেওয়ার পর ক্ষতিপূরণ কি তখন তার পেয়েছিলেন? না, কেউ কিছু দেয়নি। আওয়ামী লীগের নেতাদের কাছে আপনি জাননি তখন? গেছি, আমি অনেকের কাছে গেছি, ওরা আপনাকে গেছি। বুঝি আপনি বিএনপি করার কারণে আপনাকে এরা সাহায্য করে নাই। হ্যাঁ আচ্ছা, আমি চিহ্নিত তো বলছি। বর্তমানে তো বিএনপি আওয়ামী লীগ নাই, বিএনপিদের এখন আপনাদের বর্তমানে কি এলাকায় সাহায্য সহযোগ করতেছে আপনাকে? না না, কেউ করে না। ওই যখন 19 সাল 20 সাল 22 সালে ওগুলা ওই জেলার থেকে করছে সবাই আমাকে আসিয়েছে তখন। এখন কেউ আর কিছু করে না, খোঁজও নেয় না, খবরও নেয় না। এখন আপনি আপনার এলাকার বিএনপির নেতা অবশ্য আছে, বিএনপির নেতাকে আছে না, এরা আছে, ওনাদের কাছে জানাইছেন আপনি অভিযোগগুলো? কি জানাম, ওরা তো সব জানে, ওরা তো সব দেখছি নির্যাতন অত্যাচার আমার উপরে যেভাবে হয়েছে। আচ্ছা, ওরা দেখছে তো, আমি কি আর বলবো, ওরা দেখছে, সব দেখছে, ওরা আমার থেকে বেশি জানে। ওরা তো আমার থেকে সব কিছু জানে, আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা সব বলবি।
আর আমি মিথ্যা এখন কথা আপনি বলার দরকার না। চাচ্ছেন কি আপনি এখন কি চামো যেগুলা যে বর্তমান পাহাড়ি বাঙালিয়ানে যারা আছে দেখতে ঘরবাড়ি বিনে দোষে বিনে কারণে ঘরবাড়ি পুরি দিছে এভাবে বলছে। তারপর বলছে আপনি বেঁচে থাকেন বিচার পাবেন এক সময়। এখন আপনি এটা সুবিচার বলছি। কি এখন মাননীয় আমি কিচ্ছু চাই না, লোভ লালস আমি কিচ্ছু করি না। যে বিনে দোষে বিনে কারণে ঘরবাড়ি পুরি দিছে, যখন ব্রেন স্ট্রোক হয়েছে সাংবাদিক গেছিল ওসির সাথে কিছু তাহলে করতে এখন পারেনি। আপনার বিচারের জন্য নিশ্চয়ই কারো কাছে যাওয়ার গেছিলেন? এখন বিচারের জন্য জামুক কার কাছে এখন কি বলেন? আমরা এখন কি ঘরবাড়িটা ওখানে কি আমরা হামলা করতে চাচ্ছে কেউ না ভয় পেতে? এখন কেউ আর করে না, এখন তো সব যারা যারা এগুলো করছে ওরা তো সব পালানি, ঘর দুয়ার ভাঙচুর না করছে, আপনি ওই যে আগুন বললেন দিছে। নাকি কোন ইউসুফ টিউসুফ কারা আপনাকে অত্যাচার করলো, এই না না আপনার যারা আপনার ফুরে দিল বিভিন্ন না হয়রানি এখন এখন করে না কেউ, এখন তো সব লুকানি তারা সব লোকে আছে না? হ্যাঁ সব লুকানি। আচ্ছা ঠিক আছে, আপনাকে সাক্ষাৎ নিলাম, আপনার এটা ইনশাল্লাহ আমরা উপরে দেখবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন অসহায় কোহিনুরের কথা শুনলেন। সে একজন মুক্তিযোদ্ধার ছেলে মেয়েও মুক্তিযোদ্ধার থেকে হেল্প পায়নি, নিয়ে আমাদের অফিসে এসে আমাদের কাছে অভিযোগটা করলো। সুপ্রিয় দর্শক, আসলে ভালো মানুষের পাশে আমরা থাকতে চেষ্টা করি। নির্যাতিত মহিলা ওনার বিচারটা যেন সঠিকভাবে আসে সেটি আমরা আসলে চাইতেছি। আজকের জন্য হ্যাঁ, উনি এলাকার ভিতরে সঠিক বিশ্বাস চাওয়ার জন্য আমাদের কাছে আসছে। এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারা যেন আমাদের এই ভিডিওটা দেখে আশা করি ওনারা যদি সঠিকভাবে ওনার বিচারটা পায় সেটাই। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, যে যেখানে থাকেন আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।